এয়ারপোর্টে গিয়েছিলাম, তা নিয়ে থাকবে আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। সেদিন রাতে 3টায় আমরা বের হয়েছি, হাইস ধরাইয়েছি। তো আমার ভাইয়ের ফ্রেন্ড সার্কেলরা সবাই হলো বাইকে করে গেছে, আর আমরা ফ্যামিলি মেম্বাররা সবাই হাইস করে যাচ্ছিলাম। আর এত পরিমাণে বৃষ্টি ছিল, পুরো ঢাকা শহর ডুবে গেছিলো সেদিন রাতে। আমরা রাতে 3টায় মাইক্রোতে উঠেছি, আর রাস্তা অনেক ক্লিয়ার ছিল আল্লাহর রহমতে। আমরা 15-20 মিনিটের মধ্যেই কিন্তু পৌঁছে গেছি, মানে আধা ঘন্টার মতনই লেগেছে। 3:30টার মধ্যে আমরা এয়ারপোর্টে আল্লাহর রহমতে সহি সালামত পৌঁছে গেলাম। কিন্তু এয়ারপোর্টে আসার পথে কেমন জানি বুকটা ধুপধুপ করছিল, আর কেমন জানি অন্যরকম ফিল হচ্ছিল। আর এই রাতের বেলায় ঘুমও উড়ে গেছে, আমার আপুর বেবিরাও ঘুম ছিল। যে আমরা উঠে মানে নামা শুরু করেছি গাড়ি থেকে, ওরাও নেমে গেল। তো আমরা এখানে রাস্তা ক্রস করে এদিকে আসছি, এত পরিমাণে বৃষ্টি, তার মধ্যে এত মানুষ, এত গাড়ি, মানে কি একটা অবস্থা। তো আমরাই হলাম এখানে এসে দাঁড়িয়েছি। আমার ভাই হলো এখান থেকে একটা ট্রলি নিবে, তারপর হলো ওর যে লাগেজগুলো আছে ওগুলি প্যাক করতে হবে। তো এখানে হলো এটা এনে এই সাইডে রাখছিল, আর আমার আপুর বেবিদের ঘুম আসছিল, ওদেরকে নিয়ে আমরা কিছুক্ষণ বসেছিলাম। তারপরে আর কি করবো, এদিকে হলো সব মানে কিছু প্রিপারেশন হচ্ছিল। এই যে আমি আপু আমরা সবাই দাঁড়িয়েছিলাম। তো আমার ভাগিনা অনেক এক্সাইটেড, এই রাতেবেলা ও অনেকবারই এসেছে এয়ারপোর্টে, আমাদের মানে ফার্স্ট টাইম আসা হয়েছে এয়ারপোর্টে। আমার ভাইয়ের কারণে আসলাম আর কি। রাতের ঘুম হারাম হয়ে গেছে। ওর ফ্রেন্ড সার্কেলরা এতজন এসেছে, মোট মনে হয় 15-20 জনের মতন হবে, সবাই বাইকে করে আসছে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিলো, কিন্তু একটা ভিডিও ক্লিপও নিতে পারি না, এত পরিমাণে বৃষ্টি ছিল। আমরা চেয়েছিলাম আমাদের হাইজের পাশে থাকবে, ওরা চেয়েছিল, কিন্তু ওরা আগিয়ে চলে আসছে। আর হলো আমাদের হাইজ পরে এসেছে, ওরা আমাদের পরে এসেছিল, মানে হাইজের সাথে একসাথে আসা হয়নি আর কি। এরপরে দেখুন ওদের সবগুলো ফ্রেন্ড সার্কেল চলে আসছে, ও ওখানে আড্ডা দিচ্ছিলো, কথাবার্তা বলছে। এদিকেও হলো ওর লাগেজগুলো র্যাপ করা শেষ, তো সবগুলো হলো ট্রলিতে উঠিয়ে রেখেছে। এদিকে আমার ছোটো বোন বড় আপু বসেছিল, কিছুক্ষণ আমিও বসেছিলাম আপুর বেবিদেরকে নিয়ে। ওদের ঘুম আসে, কিছুক্ষণ তাকায় থাকে, মানে ওরাও ঘুমাবে নাকি কথা বলবে, ওরা নিজেরাও কনফিউজড। এদিকে মা ছেলে ছবি তুলছিল, মাশাল্লাহ, কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর সবাই আমার ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। তো এখন হলো অপেক্ষার পালা শেষ, তখন ঘড়িতে 4:30 বাজতেছিল। আস্তে আস্তে করে আমরা একবারে টার্মিনাল 5-এর সামনে আসে দাঁড়াবো। তো আমরা ওই দিকে যাচ্ছিলাম, আমরা একে দাঁড়িয়েছিলাম। এখন আস্তে করে যাব, এত পরিমাণে মানুষ ছিল। আর আমার ফিলিংস কি বলবো, বুকটা ধুপ করছিল। অনেকক্ষণ ধরে দমাই রেখেছিলাম, কান্নাকাটি কোনো কিছুই করি না, চুপচাপ ছিলাম, অনেক চিল মুডে ছিলাম যে আমরা বেড়াতে আসছি এমনটা মনে হচ্ছিলো। কিন্তু যখন লাস্ট মোমেন্টে যখন ও ঢুকে যাবে, জড়ায় ধরছে, তখন আর নিজেকে কন্ট্রোল করা যাচ্ছিল না ভাই। আমি যে এভাবে কাঁদবো আমি কোনো দিন কল্পনা করি না, মানে এত কান্না আসতেছিলো। আমার ভিডিওটা আমার ছোটো বোন ভাগ্যিস করছিল দেখে বুঝতে পেরেছি এত কান্না করেছি। আমার তখন মনে হচ্ছে বুক ফাটে কান্না চলে আসতেছে। আর এদিকে ও লাইনে দাঁড়িয়ে আছে, ওর নিজেরও খুব খারাপ লাগতেছিল। মামা ওর সামনে কান্নাকাটি করে নাই, পরে ও ঢুকার পরে কান্না শুরু করছে, কারণ ওর সামনে কান্না ও অনেক ভেঙে পড়বে। তো ও তো অনেক কান্নাকাটি করতেছিল, ওর ফ্রেন্ড সার্কেলরা সবাই কান্নাকাটি করতেছিল, দেখে অনেক ভালো লেগেছে। এমন বন্ধুত্ব সারা জীবন থাকুক। ফ্রেন্ডদের মধ্যে হিংসা ঝগড়া তো থাকে, হিংসাটাও না থাকলে মানে সবচেয়ে ভালো আর কি। আর ছেলেদের বন্ধুত্ব অনেক সুন্দরে থাকে আমার মতে, ওদের ফ্রেন্ডশিপটা অনেক মজবুত থাকে, মানে এত সহজে ভাঙে না। যাই হোক, ওর আস্তে সময় হয়ে যাচ্ছে, ও ভিতরে আস্তে ঢুকতেছে। তখন ঘড়িতে বাজে 5টা, সকাল 5টা হয়ে গেছে। ও এখানে দাঁড়িয়ে আছে, ওকে আমার মামা বলছে যাও ভিতরে ঢুকো। ওর বন্ধুরা তাও ডাক দিয়েছিল, তারপর ও ফিরে তাকাইছে। তো এত খারাপ লাগতেছিল, তখন বুক ফেটে কান্না আসছিল। অবশেষে আমার ভাই ঢুকে যাচ্ছে, একটু দেখা যাচ্ছিল ওর প্যাকেট সব কিছু, মানে ওর লাগেজ সব কিছু মানে ঠিকঠাক আছে। তারপর পাসপোর্ট সব কিছুই দেখছিল, চেকিং করা শেষ। এদিকে হলো ওর সব কিছু চেকিং করছিল। তো আমরা আবার এদিকে দৌড়ে আসছি, ওকে দেখতেছিলাম, ওর লাস্ট বিদায় দিচ্ছিল। এত খারাপ লাগছিল, এত কান্না আসতেছিল। আমি এখানে দাঁড়ায় আমি আর মামা অনেকক্ষণ ধরে কান্নাকাটি করতেছিলাম। আমরা সবাই বলতে গেলে কান্না করছি, এত খারাপ লাগছে, মনে হচ্ছে হাসি মুখে বিদায় দিব। আসলে এই জায়গায় এসে কোনো পুরুষ কাঁদে না, এমন কোনো পুরুষ নেই, সব পুরুষটাই এই জায়গায় এসে কান্নাকাটি করে। এখন আস্তে ও ওইদিকে চলে যাবে, আর হয়তো ওর সাথে দেখা হচ্ছে না। তো আমরা আফসোস করে দাঁড়িয়ে আছি, আমরা এত সহজে যাব না, আমরা অনেকক্ষণ ওয়েট করব ওর জন্য, মানে পরবর্তীতে কল দিয়ে দিব সব কিছু ওকে থাকলে, তারপর আমরা যাই গাড়িতে উঠে যাব আর কি। তো আমাদের গাড়িতে ওখানে ওয়েট করছে। ওর ফ্রেন্ড সার্কেলরা কিছু দূরের থেকে আসছে, তারা চলে গেছে, আর বাকিরা এসেছে। দেখেন ফাইনালি অবশেষে আমার ভাইয়ের সব কিছু ওকে আছে, আলহামদুলিল্লাহ। ইমিগ্রেশন হয়ে গেছে। এখন ওখান থেকে রুম থেকে আমাদের যে একজন পরিচিত ছিল উনি নিয়ে এসে আমার ভাইয়ের সাথে আমাদের সবাইকে আবার একবার দেখা করাই দিচ্ছে লাস্টবার। এবারে আমার ভাই অনেক খুশি, আমরাও অনেক খুশি ছিলাম, অনেক হাসি মুখে ছিলাম। আধা ঘন্টা না 1-1.5 ঘন্টার পর ওর বের হয়েছে, ওর সব কিছু আল্লাহর রহমতে ওকে ছিল। তারপর হলে আমরা কথাবার্তা বলছিলাম, ওর ফ্রেন্ড
ফ্রেন্ড সার্কেলরাও অনেক খুশি ছিল, সবার মুখে হাসি ছিল। আমরাও ওকে বলতেছিলাম ঠিক মতন থাকিস, সাবধানে থাকিস, ভিডিও কল দিস, দেখা হবে ইনশাল্লাহ। সুস্থভাবে যা, আল্লাহর রহমতে ও সুস্থভাবে পৌঁছিয়ে গেছে ইতালিতে, ভালোই ঘোরাঘুরি করতেছে। সবাই ওর জন্য দোয়া করবেন, ও যে কাজে গেছে ওই কাজে যাতে সফল হয়। সবাই ওর জন্য দোয়া করতে ভুলবেন না, অবশ্যই মাশাল্লাহ বলে দিবেন। ওর পিছে পিছে আমি আর মামি যাচ্ছিলাম, ওকে লাস্ট বিদায়, এখানে আর ঢোকা যাবে না। তো সবাই তাকিয়েছিল যে ও বের হয়েছে আবার ঢুকতেছে, মানে অনেকটা অবাক হয়ে গেছে। পরিচিত থাকলে এটা একটা প্লাস পয়েন্ট আর কি। এরপরে আমরা চলে যাচ্ছি, আমার ভাগ্নিরা জুস খাবে জুস খাবে জুস খাবে বলে কান্নাকাটি করছিল। এদিকে আমার মামি বলছিল আমার নাতনিরা জুস খাবে, এটার কথা বলে আমরা ওইদিকে গেলাম। তারপর হলাম কফি খেলাম। এখনও আসবো মজার একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। এই বিষয়ে বলতে বলতে আমার মুখে হাসি চলে আসছে, এত পরিমাণে হাসছি আমরা সবাই। যাই হোক, এখন কফিটা খাই, তারপর কিছুক্ষণ পরে বলি। তো গরম গরম কফি খেলাম, আর ঘুম তো কোথায় চলে গেছে। এখন তো একটু খুশি লাগতেছে, ভাইটাকে দেখলাম খুশি লাগছিল। এরপর একটা ভুল গাড়িতে উঠে গেলাম, ভুল হাইসে। তো এখানে ওঠার পর অনেকটুকু যাওয়ার পর আমরা রিয়েলাইজ করছি যে এটা ভুল গাড়ি। মাইক্রোওয়ালাও বলতেছে আপনাদের লোক কল দিচ্ছে, আমরা বলছি কই না তো, এটা বলে হাসাহাসি করি সবাই এখান থেকে নেমে গেলাম। মানে কি একটা অবস্থা, আমরা আসলে রাতের অন্ধকারে গাড়ি কালারও দেখি না, আর ড্রাইভারের চেহারাও তেমন একটা মনে ছিল না। যাই হোক, ভুল গাড়িতে ওঠার পর নেমে আমরা আমাদের আবার সঠিক গাড়ি পেয়েছি, তো ওই গাড়ি করে চলে যাব। আর সেদিন যে দুপুর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, ভোর পর্যন্ত বৃষ্টি পড়ছে কন্টিনিউ, এখনও কিন্তু পর্যন্ত বৃষ্টি পড়ছিল। তো আমরা গাড়িতে উঠে গেলাম। ওঠার পর তারপরে হলো যখন ঢাকা এখানে যাচ্ছিলাম, তখন দেখলাম এয়ারপোর্ট পার হওয়ার পর দেখি যে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে রাস্তাঘাট পুরো পানিতে থই থই করছে। তখনও কিন্তু বৃষ্টি পড়ছিল। আমরা বাসায় পৌঁছাইছি হলো 7টা সাড়ে 7টার দিকে। তো এরপরে আর কি নিশ্চিন্তে একটা ঘুম দিলাম, শান্তি লেগেছে। আমার ভাই সুন্দরভাবে পৌঁছায় গেল। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। কেমন লেগেছে আমার ব্লগটা, ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো দিতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।